হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শরীফুল ইসলাম বলছি, সিনিয়র এডুকেশন কাউন্সিলর, ফেইথ ওভারসিজ লিমিটেড। আজকে আমরা হাজির হয়েছি ইন্ডিয়ান সাকসেস হিস্ট্রি নিয়ে। আমাদের সাথে উপস্থিত আছেন মোহাম্মদ নাফিউল হাসান রাফি, যিনি রিসেন্টলি স্কলারশিপ সহ ইন্ডিয়ার পারুল ইউনিভার্সিটিতে ভিসা পেয়েছে। আসুন আমরা জানি তার কাছ থেকে তার অনুভূতি সম্পর্কে। হ্যালো নাফিউল, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। তোমার অনুভূতি জানতে চাচ্ছিলাম। অনুভূতিটি আসলে খুবই চমৎকার, কারণ হচ্ছে যে আমি উইদিন 1 মান্থের মধ্যে আমার ভিসাটা চলে এসেছে, যার কারণে আমি খুবই খুশি। ধন্যবাদ তোমাকে। তো তুমি যখন ফেইথের সাথে কাজটা জার্নিটা শুরু করেছিলে, তখন এটার কিভাবে শুরু করেছিলে? জার্নিটা হয়েছিল আসলে অন্যরকম ভাবে, কারণ হচ্ছে যে আমার প্রথমত এইচএসসি বা হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট থেকে আমার পড়াশোনা শেষ করার পরে আমি বিদেশে বা অ্যাব্রোডের জন্য পড়াশোনার জন্য খুঁজছিলাম আর কি, যে কেমনে স্কলারশিপ পাওয়া যায় বা কিভাবে কম খরচে বা ভালো সাবজেক্ট নিয়ে পড়া যায়। তো সেভাবে খুঁজতে খুঁজতে আমার অনেক কান্ট্রি আমার চোখের মধ্যে পড়ে, যে সাচ এস কানাডা, ইউএসএ অর আদার্স কান্ট্রি। ক্ষেত্রে হচ্ছে যে আমার ইউনিভার্সিটির কস্ট, টিউশন ফিস এবং আদার্স অনেক কিছু মিলিয়ে আমার ফ্যামিলি অনুসারে অনেক এক্সপেন্সিভ এন্ড কস্টলি হয়ে যায়, যেটা আমার পক্ষে বিয়ার করা সম্ভব না, বা আমার ফ্যামিলির পক্ষেও যেটা আমাকে প্রোভাইড করা পসিবল হয় না। তো আমি সেক্ষেত্রে একটু আপসেট হয়ে যাই। তো আমার চিন্তা আসে যে আমার আপু হচ্ছে ফেইথ ওভারসিজে জব করে, তো উনি আমাকে অনেক ইনফো দেয়, যেটার মধ্যে হচ্ছে উনি আমাকে ইন্ডিয়ার বিষয়ে অনেক কথা বলে। ইভেন আমার আমার জানা মতে আমার ফ্রেন্ডরা বা হচ্ছে যে আমার অন্যান্য রিলেটিভস বা অনেকেই ইন্ডিয়ার ব্যাপারে অনেক নেগলেন্সি বা অনেক কিছু বলে, কিন্তু আমার আপুর কাছ থেকে যা শুনতে পারলাম যে ফেইথ ওভারসিজে উনি যেহেতু জব করে এবং ইন্ডিয়ান ইউনিভার্সিটি সম্পর্কে কাউন্সেলিং করে, তো উনি আমাকে এই বিষয়ে অনেক ইনফো দেওয়ার পরে আমি আসলে জিনিসগুলো আরো রিসার্চ করলাম। তো পরে আমি আরো আমার খেয়াল করলাম যে আসলে ইন্ডিয়াতে কম খরচে বা অনেক ভালো ভালো টপ টপ সাবজেক্ট নিয়ে পড়া যায়, এবং তাদের ইউনিভার্সিটি র্যাঙ্কগুলো অনেক হাই হাই প্রোফাইল র্যাঙ্ক। তো at the last time I decided to choose my dream in India. অলরেডি যেহেতু তোমার স্বপ্নটা অলরেডি বাস্তবায়িত হয়েছে, তুমি তো রিসেন্টলি অলরেডি ভিসা পেয়েছো, তোমার মতো হয়তো অনেক ব্যক্তি আছে যারা হয়তো বিভিন্ন দেশে পড়তে যেতে চায়, তাদের জন্য তোমার কি সাজেশন থাকবে? প্রথমত এটাই বলবো যে তারা নিজেরা ফার্স্টে প্রপার ভাবে রিসার্চ করুক, রিসার্চ করে তারা প্রথমে দেখুক, ফাইন্ড আউট, তারপরে হচ্ছে যে যদি ওরকম ভাবে যদি না পায়। আর আমি যেহেতু আমার নিজের পার্সপেক্টিভ থেকে বলবো, আমি ফেইথ ওভারসিজের কাছ থেকে অনেক হেল্প পেয়েছি, অনেক রকম সুবিধা পেয়েছি। তো আমি প্রেফার করবো যে তারা যেন ফেইথ ওভারসিজের সাথে কন্ট্যাক্ট করে বা তারা যেন আসে। তো তোমার কাছে আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে ধরো বাংলাদেশে মোস্ট অফ দ্য কনসালটেন্সি গুলোর নামেই অনেক ধরনের রিউমার আছে যে কনসালটেন্সি গুলো স্টুডেন্টের সাথে প্রতারিত করে থাকে, পাশাপাশি তারা বিভিন্নভাবে সার্ভিস ওইভাবে দেয় না, এইসব বিষয়গুলো আছে আর কি। তো তুমি কিভাবে ফেইথকে এত বিশ্বাস করলে? অ্যাকচুয়ালি রিমোটটা হচ্ছে যে এটা স্বাভাবিক, এবং এটা আমি অনেক শুনে আসছি যে এই যে কনসালটেন্সির ব্যাপারে অনেক প্রতারিত হয়, অনেকে প্রতারিত হয়, এটা স্বাভাবিক। বাট হচ্ছে যে আমি একসময় জিনিসগুলো খুব মানতাম, কিন্তু আমার আপু যখন জব করে এখানে, আমি যখন জিনিসগুলো শুনি বা আমি এসে যখন রিসার্চ করি বা আপু যখন আমাকে বলে, সব ইনফরমেশন দেয়, সবকিছু ঘাটাঘাটি করে আমার মনে হলো না, ফেইথ ওভারসিজ এরকম কাজ অ্যাটলিস্ট ফেইথ ওভারসিজ এরকম করে না, বা আমাকে এরকম ভাবে দেয় নাই তারা, আমি এরকম কোনো ফিডব্যাক পাইনি তাদের। ফেইথ ওভারসিজ লিমিটেড এটা বাংলাদেশে অলমোস্ট 7-8 বছর যাবত কাজ করছে ইন্ডিয়ান এডুকেশন নিয়ে, পাশাপাশি অন্যান্য কান্ট্রিও নিয়ে। তো আমরা আসলে ইন্ডিয়ার যে স্বনামধন্য ইউনিভার্সিটি গুলো আছে, লাইক জেন ইউনিভার্সিটি, চন্ডীগড় ইউনিভার্সিটি, পারুল, ডিআইটি, এই লেভেলের ইউনিভার্সিটি গুলোতে আমরা 3-4 বছর 5 বছর যাবত কার্যনিয়োগ করছি, এবং অনেক স্টুডেন্ট আমরা বাংলাদেশ থেকে পাঠিয়েছি আর কি। তো আপনারা নির্দ্বিধায় ফেইথ ওভারসিজ সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ 100% গ্যারান্টি দিতে পারি, কোনো ধরনের প্রতারিত হওয়ার কোনো সুযোগই নেই এই জায়গায়। আমরা স্বচ্ছতার সাথে কাজ করছি এবং আগামী দিনেও করবো। এর সাথে তোমার টোটাল জার্নিটা হলো, এর মধ্যে তুমি কোনো ধরনের কোনো প্রবলেম বা কোনো ধরনের ইনসিকিউর ফিল করেছো কিনা? প্রবলেম বা ইনসিকিউর বলতে আসলে তেমন কোনো কিছুই ফিল করিনি। তাও আমার প্রবলেম তো থাকে মানুষের, তো সেক্ষেত্রে প্রবলেম একটাই আমার কাছে লেগেছে, যে সেটা হচ্ছে ভিসা যখন ভিসা এম্বাসি থেকে ভিসা কালেক্ট করতে আমার জানা মতে আসলে হাতে আসে হচ্ছে অ্যারাউন্ড 20 ডেজ এর মধ্যে, বাট আমারটা আসতে লেট হয়েছে। লেট হতে বলতে
1 মাস বা 1 মাসের আমার বেশি লাগছে। তো সেটাই আমার কাছে হচ্ছে যে একটু প্রবলেম ফেস হলো, আমি একটু লিটল বিট টেন্স ছিলাম আর কি, আদারওয়াইজ কোনো প্রবলেম। ধন্যবাদ আমাদেরকে বিশ্বাস করার জন্য এবং ফেইথের উপরে পুরো আস্থা রাখার জন্য। কংগ্রেচুলেশন, বেস্ট অফ লাক।